কি কষ্ট করে যে হাতের প্রথমে ঝামা দিয়ে ডলছি, ঝামা দিয়ে ডলার পরে এত গরম লাগতেছে, ঝামা দিয়ে ডলছি, ডলার পরে উঠে না, হুইল পাউডার নির্মার গুঁড়া সাবান দিয়ে ডললাম, তাও উঠে না। হাতের অবস্থা তো দেখছেন প্রথম ভিডিওতে, এটা তো দ্বিতীয় ভিডিও। তারপরে কি করবো, সরিষার তেল আছে ভাই, এই যে দেখেন আমার ঠোঁটে, কিন্তু এগুলো কিন্তু আপনার লিপস্টিক না, ওই করমচার রং। তারপরে আপনার সরিষার তেল দিয়ে যে তুললাম, আমার ফোন ধরছিলাম এই হাত দিয়ে, ফোনের অবস্থা প্রায় শেষ, সরিষার তেল দিয়ে ডলে ডলে তুলছি। কি একটা অবস্থা বলার ভাষার বাইরে, জানেন না। আগে একটু চুলে হেলে এটা মারিনি, একটু একটু ওয়েট, শালা প্রচুর বিরক্ত করতেছে চুল, গরমের জ্বালে শেষ। নো ফিল্টার, ফিল্টার ছাড়া। আর এই ঠোঁটে আর এই গালে আপনার করমচার কষ, করমচা কি পরিমাণে তাহলে লাল, দেখেন রক্ত কি পরিমাণের কাজ উপকার আসে। আচ্ছা এবার দেখাই, পারতে গিয়ে তো মারাতে বকা খাইলাম, মা বললো কামরাঙ্গা পারা যাবে না, এই জন্য কামরাঙ্গা পারি নেই কয়টা। আর এই যে হাফ গামলা, হাফ গামলা না বললেও আপনার হাফ গামলার বেশি হবে। এখন এটাকে ক্লিন করবো, ক্লিন করে কিভাবে এটা শরবত খাবো সেইটা আপনাদের দেখাবো। ওকে চলেন এটা ক্লিন করে আসি। এখন এটা ক্লিন করবো, এটা ক্লিন করে তারপর আপনাদের দেখাই। যেহেতু সরিষার তেল লেগে রয়েছে, সেহেতু আমার হাতে আর কোনো আপনার কষ লাগবে না। তবে একটা জিনিস দেখাই, কি পরিমাণের দেখতে পাচ্ছেন, কি পরিমাণের কষ, পানিতেও কষ ভেসে উঠছে। আচ্ছা এই যে দেখেন আমার হাতে কিন্তু কষ লাগবে না, যেহেতু সরিষার তেল দিয়ে হাত মুছে নিছি। এই যে দেখেন তুলি, খালি গায়ে গুলো দেখেন কি পরিমাণের কষ, কষ কি শুধু এর গায়ে লেগে রয়েছে, এটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে। যাই হোক, এই দেখেন আমরা কিন্তু কষ, এই যে করমচা তুলে নিছি, করমচার গায়ে কিন্তু অনেক কষ। এবার দেখেন যে প্লেটে রাখছিলাম করমচা পেরে, মানে যে গাবলাতে, সেই গাবলাতে কি পরিমাণের কষ, বুঝতে পারছেন? বাবারে বাবা, ক্লিন করে পরিমাণের কষ। বিছানার চাদর আমি তুলে নিছি, দেখেন চাদর তুলে নিয়ে থুইলাম, অনেক ভালো করে ধোয়া দিছি, 7-8টা ধোয়া দিছি। আর আমি এইটাও মাইজে নিয়ে আসছি, তারপরেও দেখেন এখনো লাগে আছে। আচ্ছা যাই হোক, প্রথম অবস্থায় আমরা একটা করে করমচা নিব, এই যে এইভাবে আমরা রস বের করে নিব, ঠিক আছে? রস আর বিচি আলাদা করে নিতে হবে, এইভাবে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে এইভাবে, এই দেখেন ছিটে চলে যাচ্ছে, আমার পায়ে ভরে গেল, দেখছেন? খুব সাবধানে এইভাবে ভেঙে নিতে হবে, যেহেতু এক হাতে ভিডিও করতেছি, সেহেতু আমি ভিডিওটা এখানে বন্ধ করে দিয়ে তারপরে সুন্দর করে ভেঙে নিব। এখন একটু ওয়েট করেন, প্রসেসিং হওয়ার পরে দেখাবো। দেখেন অল্প অল্প কিছু চিপড়াইছে হাত দিয়ে, বিছানার কি অবস্থা, চাদর না তুলে দিলে দেখেন কি হইতে পারে। অল্প কিছু, মাত্র 10টা কিংবা 12টা চিপড়েছি, তাই এত রস হয়ে গেছে আমাদের করমচার শরবত। আর এই যে করমচা, আর এই যে আমি, এই যে খাইতে হবে, আর গ্লাসে বেড়ে নেই, তারপর আপনাদের দেখাবো, ঠিক আছে? চলো। এত কষ্টে এই পুরাটা কিন্তু করমচার রস বের করছি হাত দিয়ে চিপে চিপে, আর এই যে কিছুই নেই, চাপ দিলে কিছুই বের হবে না। আর এই যে রস, এর ভিতরে আমরা দিব এখন বিট লবণ, এই যে বিট লবণ, এই বিট লবণ দিব। কত পরিমাণে দেওয়া যায়, বেশি দিই, লবণ না দিলে মজা লাগবে না। যতটুকু ছিল কাকের বিট লবণ দিলাম, লবণও দেওয়া যায়। আর এখন চিনি দিতে হবে, ঠিক আছে? দিয়ে বেড়ে নিব। 2 গ্লাস হয়েছে, এই যে 4 গ্লাসের 1 গ্লাস আর এই 1 গ্লাস, এর ভিতরে বিট লবণ দিছি 1/2 চা চামচ আর 1/2 চা চামচ লবণ দিছি। এখন এটা পরিবেশন করে খাবো। এটা কিন্তু আপনার যার মানে মিষ্টি পছন্দ সে এর ভিতরে চিনি দিতে পারে, তো আমি মিষ্টি দিয়ে খাবো না, যেহেতু একেবারে অর্গানিক খাবো, এতে রক্তের মানও ভালো হয়, রক্ত পরিষ্কার হয়। এখন খাবো, আপনারা দেখবেন। আমি তো একা একা এই একটা গ্লাস খাবো, আর একটা গ্লাস বাসায় দিব, মা যারে মন চায় তারে দিক, দেখার নাই। বিসমিল্লাহ। এত পরিমাণে টক, এক ফোঁটাও চিনি নিয়ে নেই আমি। যাক আলহামদুলিল্লাহ, আমার পুরাটা শেষ, 1 চিমুতে শেষ করে দিছি, বুঝতে পারছেন? ভিতরে বিটি আছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ, বাই বাই। আর যেহেতু আমার ভিডিওর সামনে আমার পরিবার আসে না, সেহেতু ওইটা কে খাবে সেটা আমি দেখাবো না, যার মন চাই সে খাবে। তবে আমি সাকসেস, এত কষ্ট করে 1 গ্লাস পিওর কোনো ভেজাল মুক্ত আমি শরবত খেলাম, যা শরীরের জন্য খুবই উপকার। আমার দাঁত পুরো টক হয়ে গেছে ভাই। বাই বাই।